আমাদের পথ পরিক্রমা এখন রিসাং ঝর্ণায় আমরা যাচ্ছি রিসাং ঝর্ণা দেখার জন্য। বর্ষার সময় রিসাং ঝর্ণা খুব চুবনময় থাকে, অর্থাৎ পানি থাকে। দেখি কী অবস্থা। অবশ্যই এই সময় অনেক পর্যটকের চাপ থাকে। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পর্যটক, পাহাড়ি বাঙালি অনেকে আছে এখানে। হ্যাঁ, ঝর্ণা এই তো দূর থেকে ঝর্ণা দেখা যাচ্ছে। এই তো আমরা এখন ঝর্ণার অনেক কাছে, আমরা চলে যাচ্ছি ঝর্ণার কাছাকাছি। অনেক পর্যটক এখন ঝর্ণায়, ঝর্ণার নাম রিসাং ঝর্ণা। দেখা যাক কি হয়, আমরা আরো কাছে যাবো। বলা যায় পর্যটকের চাপ আছে এখানে, দেখি কি হয়, যাচ্ছি আমরা। আমরা ভাবছিলাম যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হবে, ঝর্ণার পানি বেশি থাকবে, সেই তুলনামূলক পানি অনেক কম। যদিও পানির তুলনায়, ঝর্ণার পানির তুলনায় আমাদের দর্শনার্থীর সংখ্যা বেশি। গাড়িগুলো পাহাড়ি ঝর্ণাটি মূলত বৃষ্টি নির্ভর, যেহেতু গত কয়েকদিন ধরে তেমন ভারী বর্ষণ হয় নাই, যার কারণে পানি একটু কম। ভাবছিলাম মূলত অনেক ঝর্ণা অনেক পানি থাকবে, কিন্তু আসলে ওই রকম পানি নেই। বর্ষাকালে যেহেতু পাহাড়ি সৌন্দর্য হচ্ছে ঝর্ণা এই বর্ষায়, কিন্তু অনেক দর্শনার্থী, এই তুলনায় ঝর্ণার পানি অনেক কম। এখানে একটু সাবধানে নামানো দরকার, অনেক সাবধানে, কারণ পিচ্ছিল পুরো ঝর্ণাটাই ধরে পিচ্ছিল, যেখানে আমরা দাঁড়িয়ে আছি ওখানে। যে কেউ সাবধানে না নামলেই আহত হতে পারে। পাহাড়ে পাহাড়ে কি আনন্দ পাহাড়ে। আমি দুঃসাহসী নই, তাই ঝর্ণার উৎপত্তি যাওয়া সম্ভব হয়নি, চলে আসলাম। দেখেন এখানে কি বর্তমান কি পরিস্থিতি। এই তো শেষ হোক না, আজ আইন আমি মুম্মা কি হস।
Ayo.